এবার নির্বাচনী প্রচারণায় ২২ বছর পর খুলনায় যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। প্রিয় নেতার আগমন সংবাদে আনন্দিত দলীয় নেতাকর্মী ও স্থানীয়রা। চারদিকে এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে তারেক রহমানের খুলনা সফরকে কেন্দ্র করে। খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীমের তথ্য ও গাজী দুলালের ছবিতে ডেস্ক রিপোর্ট। ২২ বছর পর আগামীকাল সোমবার খুলনা সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। সকাল ১০টায় নগরীর খালিশপুরে প্রভাত স্কুল মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দিবেন তিনি। দীর্ঘ ২ যুগ পর প্রিয় নেতার খুলনা সফরে উজ্জীবিত দলীয় নেতাকর্মীরা। তারেক রহমানের এই সমাবেশ ঘিরে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার বিপুল সংখ্যক কর্মী সমর্থকদের অংশগ্রহণ ঘটবে এই প্রত্যাশা খুলনা দলীয় নেতাদের। সমাবেশ থেকে এই অঞ্চলের ভোটারদের কাছে ধানের শীষের পক্ষে ভোট চাইবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। তার এই সফরকে মাইল ফলক হিসেবে দেখা হচ্ছে রাজনৈতিক অঙ্গনে। এরই মধ্যে প্রস্তুতি গুছিয়ে নিচ্ছেন আয়োজকরা। পাড়া, মহল্লা, দলীয় অফিসে সবখানে যেন অপেক্ষার প্রহর। টোটাল খুলনাবাসী শুধু বিএনপির নেতাকর্মী নয়, সাধারণ মানুষ, শ্রমিক, জনতা, ছাত্র সবাই তারেক রহমানের বরণ করবার জন্য অধীর আগ্রহে চাতক পাখির মতো অপেক্ষা করছে। খুলনার নেতাকর্মী বলেন, সাধারণ জনগণ বলেন, তাদের মনে একটা আলাদা আনন্দ যে তারা তারেক রহমানকে দেখতে পাবেন। আমাদের চেয়ারম্যান অসুস্থ, তারপরেও সে খুলনাবাসীর আশা আকাঙ্ক্ষা যে তাকে দেখবে, এই জন্যই সে হলো এই অসুস্থতার মধ্যেও সে আসতেছে। দীর্ঘ ২২ বছর পরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান খুলনায় আসছেন, এই বিষয়টিকে খুলনার আপামর জনসাধারণ উকিয়ে আছেন। তারা সাদরে তাকে কখন রিসিভ করবেন এই আড়ম্বনায় ব্যস্ত। সাধারণ মানুষদেরও আবেগটা ওরকম, তারাও তারেক রহমানের মুখ দিয়ে আগামীর বাংলাদেশ গড়ার যে পরিকল্পনা সেটা শুনতে চায়, তাদেরও আগ্রহ। তারা অনেকেই ঠিকানাটা জিজ্ঞেস করতেছে। খুলনা অঞ্চলে একসময় একচেটিয়া আধিপত্য ছিল বিএনপির, তবে ১০ম জাতীয় সংসদ নির্বাচনের পর সেই দুর্গের দখল যায় আওয়ামী লীগের কাছে। দলীয় প্রধানের এই সফরে হারানো সেই আসনগুলো পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ বার্তা থাকতে বলে আশা দলীয় নেতাদের। নেতাকর্মীদের পাশাপাশি আমাদের এই অঞ্চলের বিশেষ করে শ্রমিক ভাইরা খুবই আনন্দের মধ্যে উদ্দোলিত অবস্থায় আছেন যে তাদেরকে সশক্তকে দেখার জন্য তিনি এই খালিশপুরে তিনি ভেন্যু দিয়েছেন। এজন্য তারা খুবই আনন্দিত এবং তারা বুঝতে পেরেছেন যে মনের যে আশা, সেই স্বপ্ন পূরণ করার জন্য একজন আছেন। সেই স্বপ্ন পূরণ করার যে সারথি হিসাবে তিনি তাদের কাছে আসছেন। এজন্য তারা আনন্দিত এবং তারা অধীর আগে অপেক্ষা করছে জনাব তারেক রহমানের জন্য। স্থানীয় নেতারা বলেছেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত জনসমাগম ঘটবে। বিএনপির চেয়ারম্যান মহোদয়ের আগমনের উপলক্ষে ইতিমধ্যে খুলনা মহানগর এবং জেলার মধ্যে একটা উৎসবের আবহাওয়া তৈরি হয়েছে। শুধুমাত্র নেতাকর্মী নয়, সাধারণ মানুষও তারা উচ্ছ্বসিত যে আগামী ২ তারিখ তারা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের বক্তব্য শুনতে চায়। চেয়ারম্যান সাহেব আসলে যেখানেই উনি যান সারা বাংলাদেশে, সেখানে মানুষের ঢল নামে। তো খুলনাও ব্যাপক ঢল নামবে এবং খুলনার মাটি তো সবসময় শহীদ জিয়ার ঘাঁটি, খালেদা জিয়ার ঘাঁটি এবং তারেক রহমানের ঘাঁটি। আমরা বিশ্বাস করি চেয়ারম্যান সাহেবের আগমনের মধ্য দিয়ে খুলনা অঞ্চলে যে ব্যাপক সাড়া আমরা দেখছি, তাতে আমরা বিশ্বাস করি খুলনার ৬টি আসন ইনশাল্লাহ আমরা পাবো। এর আগে সর্বশেষ ২০০৪ সালে তৃণমূল প্রতিনিধি সমাবেশে খুলনা এসেছিলেন তারেক রহমান। ওই দিন জিয়া হলে অনুষ্ঠিত সমাবেশে ভাষণ দেন তিনি। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।